হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আমরা শুভ মোহিনী একাদশীর এই শুভ দিনে শুভ তিথিতে যাত্রা করছি একটি বিশেষ কার্য উপলক্ষে রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে। এই যে প্রভুরা রয়েছেন পেছনে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আমরা ফিরবো, সেখানে কিছু কাজ রয়েছে, তারপরে আবার ফিরবো রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে। আজকে হলো মোহিনী একাদশী এবং সামনের 11 তারিখ, 11ই মে। এই দিন হচ্ছে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব, নৃসিংহ চতুর্দশী। 11ই মে কী বার পড়েছে? রবিবার। আজকে কী বার? বৃহস্পতিবার। আজকে হয়ে গেল তোমার 8 তারিখ, 9, 10, শুক্র, শনি বাদ দিয়ে 11 তারিখ। রবিবারে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি ভালোভাবেই সকলে পালন করবেন। আবির্ভাব সময় কটায় দিয়েছে পত্রিকায় বৃন্দাবন? 6টা 10-15, 6টা 5 মিনিট, 6টা 5 মিনিটে। তারপরে আবির্ভাবের সময় শঙ্খধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি, খোল, করতাল, বাদ্য ইত্যাদি করা উচিত, যার পক্ষে যেখানে যেরকম সম্ভব। এবং তারপরে প্রভুর অভিষেক হয় মন্দিরে ইত্যাদি স্থানে যেখানে বিগ্রহ রয়েছেন, বা অনেক গৃহস্থ ভক্ত বাড়িতে হয়তো অভিষেক করেন। যারা করেন না তাদের নতুন করে করার দরকার নেই, তবে ভোগ অর্পণটা সবাই করতে পারেন। সিম্পলভাবে ভোগ অর্পণ করবেন। নৃসিংহদেবের আবির্ভাব হয়ে গেল, আবির্ভাবের পরে সাধারণত শরবত ভোগ দেওয়া হয়। শরবতটা অবশ্যই দেবেন। শরবত ভোগ এই কারণেই দেওয়া হয় যে ভগবান নৃসিংহদেব যেহেতু অত্যন্ত উগ্র হয়েছেন, যেহেতু অসুররাজ হিরণ্যকশিপুকে বধ করলেন, তিনি অত্যন্ত উত্তাপ হয়েছে তার মধ্যে, তাই প্রভুকে শীতলতা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। এখনও প্রভুর এই শীতল ভোগ, পানা বা শরবত ইত্যাদি প্রভুকে অর্পণ করা হয় ভগবান নৃসিংহদেবকে। তাই জল, শরবত, তুলসী দিয়ে ফল ইত্যাদি কিছু ভোগ তো অবশ্যই দেবেন, বা এটা সবাই দিতে পারেন। শ্রদ্ধা যাদেরই রয়েছে এইভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেন ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে। এবং তারপরে সেই ভোগ নেমে গেলে প্রসাদ পাওয়া যায়। এই দিন অনুকল্পের প্রসাদ। অনুকল্পের প্রসাদ মানে একাদশীতে যে সমস্ত প্রসাদ পাওয়া হয়, অর্থাৎ ফল, মূল, ছানা, দুধ, সাবু, সটি, সবজি যেগুলো একাদশীতে চলে, কুমড়ো, পেঁপে, আলু। কিন্তু এই সবজিগুলো রন্ধন করতে হলে কখনোই এই দিন সর্ষের তেল দিয়ে হবে না। ঘি বা সাদা তেল বলতে পোস্টম্যান বাদাম তেল, এইগুলো দিয়ে রন্ধন করা যায়। যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন তারা তার আগের দিন, যারা সাধারণেরা রয়েছেন, ভক্ত দীক্ষিত হননি যারা, তাদের কথা বলছে, তারা তার আগের দিন অবশ্যই শুদ্ধ নিরামিষ থাকার চেষ্টা করবেন। আর একান্তই যারা সেটাও পারবেন না, তবুও বলবো যে উপবাসের দিন উপবাসটা করুন। যারা সম্পূর্ণ উপবাস করতে পারেন না, অর্থাৎ নির্জলা বা এরকম উপবাস, তারা দুপুর 12টার পরে একটু শরবত গ্রহণ করলে করতে পারেন। যাদের প্রয়োজন হয় না তারা সন্ধ্যের পরে, যখন প্রভুর আবির্ভাব হয়ে যাচ্ছে 6টা 5 মিনিটের পরে শরবত ইত্যাদি, এবং তারপরে প্রভুকে ভোগ দেওয়ার পরে অনুকল্পের প্রসাদ অর্থাৎ সাফিসিয়েন্ট প্রসাদই নেওয়া হয় সেদিন। তো সেটি হতে হতে অনুকল্পের রাত্রির যে অনুকল্প সেটা 8টা 8:30 এরকম হয়ে যায়। তবে 6টা 5-এ আবির্ভাব হয়ে যাচ্ছে। আবির্ভাবের পরে পুনরায় সর্বদাদি ভক্তবৃন্দ গ্রহণ করে এটা গ্রহণ করা যায়। ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। শ্রী নৃসিংহদেব কেন নৃসিংহ রূপ ধারণ করলেন? না, নৃসিংহ অর্থে নর এবং সিংহ। আসলে ব্রহ্মার কাছ থেকে হিরণ্যকশিপু বরদান লাভ করেছিলেন, বরপ্রাপ্ত হয়েছিলেন। কি না, আমাকে যেন কেউ দিনে বা রাত্রে না মারতে পারে। ব্রহ্মাজি তথাস্তু করেছিলেন। প্রথমেই অবশ্য বরটা চেয়েছিল অমর, আমাকে অমরত্বের বর দাও। ব্রহ্মাজি বললেন এটা হবে না, অমরের বর দেওয়া যায় না, এটা সম্ভব নয়। তো
তখন অসুরদের রাজা হিরণ্যকশিপু বুদ্ধি করে আদায় করে নিচ্ছেন কি না, আমাকে যেন দিনে বা রাত্রে মারতে না পারে। তথাস্থ করলেন। তার মানে সে খুশি হয়ে গেল। 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, তাহলে আমাকে মারতে হলে দিনেও মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না, অতএব আমি অমর হয়ে গেলাম। অট্ট হাসি। তো তারপরে আবার আরও প্রোটেকশন ভালোভাবে নেওয়ার জন্য তিনি চাইলেন যাতে আমাকে আকাশে বা ভূমিতে মারতে না পারে। ব্রহ্মাজি সেটাও তথাস্থ করলেন। অস্ত্র শস্ত্রে যাতে না মারতে পারে সেটাও তথাস্থ করলেন। আপনার সৃষ্ট কোনো প্রাণী যা জগতে রয়েছে আপনার সৃষ্টির মধ্যে, এরাও যেন কেউ মারতে না পারে, যাতে মানুষ হোক, দত্ত দানব, পশু ইত্যাদি, সেটাও ব্রহ্মাজি তথাস্থ করেছিলেন। তো এইভাবে সমস্ত বরগুলি নেওয়ার পরে সে অত্যন্ত অত্যাচার শুরু করেছিল, নিজেকে বিরাট বলিয়ান বা অমর জেনে। তারপরে যখন ভগবান এরকম অবস্থা দেখলেন, তখন ভগবান চিন্তা করলেন, না ঠিক আছে, একে তো আর রাখা চলবে না, একে মেরে ফেলতে হবে। কী করে মারবো? ব্রহ্মা তো বর দিয়ে রেখেছে। তো এই জন্য ভগবান চিন্তা করলেন যে ব্রহ্মার বর দেওয়া থাকলেও আমি সেই বর নাও মানতে পারি, আমি সেই ব্রহ্মার যে বর দেওয়া আছে সেই নির্দেশ আমি ভেঙে দিয়েও মেরে ফেলতে পারি, কিন্তু এটা আমি করব না। আমি ব্রহ্মার বর যেমন দেওয়া আছে সেগুলো দেওয়া থাকবে, আমি অন্য রুট দিয়ে যাব। আমি তো ভগবান, তাই আমাকে কে আটকাবে? তাই ভগবান ব্রহ্মার বর, ব্রহ্মা বলেছিল দিনেও মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না, এই বরটা দিয়েছিলেন। তো ভগবান দিনেও মারলেন না, রাত্রেও মারলেন না, ঠিক দিবারাত্রির যে একবারে সন্ধিক্ষণ অর্থাৎ সন্ধ্যের সময় মেরেছিলেন। বলেছিলেন না ঘরে না বাইরে যেন আমাকে মারতে পারে, তার জন্য ঘরেও মারেননি, বাইরেও মারেননি, ঠিক চৌকাটার মধ্যে মেরেছিলেন। বলেছিলেন ভূমিতেও না, আকাশেও না, তার জন্য তিনি ভূমিতে আকাশেও মারেননি, নিজের জানুর মধ্যে রেখে মেরেছিলেন। বলেছিলেন কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা যেন আমাকে কেউ বধ করতে না পারে, ভগবান সেটাও করেননি, তার জন্যে নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন। আবার বলেছিলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মাজি বলেছিলেন যে ঠিক আছে, তুমি বর চাইছো, আমি এই বরই তোমাকে দিলাম যে প্রভুর যত সৃষ্ট প্রাণী রয়েছে পৃথিবীতে, এই সমস্ত প্রাণীদের না মনুষ্য না কোনো পশু কেউই তোমাকে বধ করতে পারবে না। তুমি যখন বর চাইলে আমি সেটাও দিলাম। তো সেই অনুসারে ভগবানের সৃষ্ট কোনো প্রাণী দিয়ে মারেননি। ভগবান নতুন করে আরেকটা রূপ নিয়ে আসলেন, যেটার অর্ধেকটা হলো নরমূর্তি, অর্ধেকটা সিংহমূর্তি। এই নরসিংহ রূপ ধারণ করে একসঙ্গে এই যুগল নরসিংহের রূপ ধারণ করে এসে ভগবান অসুররাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ঠিক সন্ধেবেলায়। তো সেই আবির্ভাবের সময়টা হলো বর্তমান দিনে, তিথি সময় ইত্যাদি দেখে পঞ্জিকা যারা প্রস্তুত করেন তারা নির্ধারণ করে জানিয়েছেন 6টা 4 মিনিট কত সেকেন্ডের পরে, অর্থাৎ 6টা 5ই ধরা হচ্ছে। তো এই সময় আবির্ভাব, এবং এই সময় আবির্ভাব হয়ে যাওয়ার পরে যে কথাগুলো বললাম তার সেবা পুজো ইত্যাদি চলে। প্রথমে আবির্ভাবের সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি, হর্ষধ্বনি, হরিধ্বনি, খোল করতাল মুখে আবির্ভাব পালিত হলো। এরপরে প্রভুর অভিষেক হয়, ভোগ দেওয়া হয়, সেই ভোগ প্রসাদ নেমে যায়। তারপরে অনেকে জল প্রসাদ ইত্যাদি গ্রহণ করে থাকেন। আবার রাত্রির বিশেষ ভোগ হয়। 7টা 15 মিনিট পর্যন্ত এই নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে 6টা 5 থেকে 7টা 15 মিনিট পর্যন্ত চলবে বিশেষ ক্রিয়া অনুষ্ঠানগুলি। তো এইগুলি সম্পন্ন করে সাধারণত প্রসাদাদি সব গ্রহণ করেন, তার মানে 7টা 15-এর পরে প্রসাদাদি গ্রহণ করা যায়। তবে মঠে আমাদের সন্ধে আরতি হয়ে যাওয়ার পরে তারপরে ফলমূল মানে প্রসাদ কিছু দেওয়া হয়, শরবত টরবত, এবং তারপরে সন্ধ্যের দিকে অর্থাৎ মন্দির যখন বন্ধ হয়ে যায় রাত্রিতে 8:30 বা 9টা এরকম হয়ে গেলে তারা অনুকল্পের প্রসাদ নেন, যতটি প্রয়োজন একবারে সেরকমভাবে প্রসাদ গ্রহণ করে থাকেন। এবং সবাই এইভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন। সেই দিন পঞ্চপ্রকার রবিশস্য থেকে কোনো বস্তুই গ্রহণ করবেন না, একাদশী পালনের মতো থাকবে। পরের দিনে ভগবান নৃসিংহদেবের এই আবির্ভাব উৎসব হিসেবে পালন করা হয়, এবং সেই দিন বিশেষ বিশেষ অনেক কিছু ভোগ লাগানো হয়, অন্ন, পুরি ইত্যাদি, পুষ্পান্ন, ফ্রাইড রাইস, খিচুড়ান্ন, অনেক কিছু লাগিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া হয়। ভক্তবৃন্দ মহোৎসব করে থাকেন, মঠে মন্দিরে উৎসব। তো আজকের আলোচনায় একাদশীর দিনে নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য কিছু শ্রবণ করলেন আপনারা। আজকে এখানেই বিরতি দিচ্ছি। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী গুরুদেব কি জয়, নিতাই গৌর হরি হরি।
হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা চলে এসেছি মঠে, রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে। এই যে মঠের মেন গেট আপনারা দর্শন করছেন, আমরা এইমাত্র এসে উপস্থিত হলাম। প্রভু